নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আপনারা দেখছেন শনির বা এই গ্রহরাজ শনির মহাসঞ্চার, অর্থাৎ এই মহাপরিবর্তন। এই মহাপরিবর্তন শুরু হচ্ছে মার্চ মাসের 29 তারিখে রাত্রি 9:40। তো সুতরাং এই যে সময়টা শনি মকর রাশির 7.5 শেষ হয়ে যাচ্ছে এবং কুম্ভ রাশি থেকে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে বেস করে তিনি সঞ্চার করছেন মীন রাশিতে এবং কুম্ভ রাশির শেষ চরণ শুরু হচ্ছে 7.5 এবং মেষ রাশিতে শুরু হচ্ছে 7.5। তো এই যে একটি তোলপাড় শনির সঞ্চার, শনি একটি স্লো মুভিং প্ল্যানেট, তার ইম্প্যাক্ট কিন্তু অসম্ভব বেশি। মেষ রাশির 7.5 এবং বাকিদের কারো 7.5 মুক্ত হচ্ছে, কেউ ঢাইয়া থেকে মুক্ত হচ্ছেন, কারো নতুন করে 7.5 শুরু হচ্ছে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের ওপর 30 বছর পরে রাহু এবং শনি কিন্তু যুক্ত হচ্ছে, একাদশ স্থানে শনি যুক্ত হচ্ছেন বৃষ রাশিতে। তো বন্ধুরা, এর কারণে আমি পূর্ববর্তী রাশিগুলি বলেছিলাম, মেষ থেকে শুরু করে ধনু রাশির আগে পর্যন্ত বলেছিলাম, অর্থাৎ তুলা রাশি পর্যন্ত বলেছিলাম। সেই ভিডিওগুলি রয়েছে, আপনারা যারা যারা চাইছেন আপনারা স্ক্রল করে কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে বলবো শনির এই মহাসঞ্চারের ফলে শেষ 4টি রাশির লাইফে কি পরিবর্তন আসতে পারে। প্রথমেই চলে আসব ধনু রাশির কথায়। ধনু রাশির জন্য এই মহাসঞ্চার কি ফল নিয়ে এসছে এবার আমি দেখে নেব। বন্ধুরা, আমি দেখছি মুন সাইন অনুযায়ী আজকে আপনাদের বিশেষ অনুরোধে, ইউজুয়ালি আমি সানশাইনি দেখি, আপনারা প্রত্যেকে জানেন এটা হচ্ছে মুন সাইনের গণনা। 2 অফ ওয়ান্ডস রয়েছে ধনু রাশির জন্য। বিদেশ থেকে কোনো ভালো খবর আসতে পারে, যারা বিদেশ পড়াশোনা করতে যেতে চান তাদেরও কিন্তু স্কলারশিপ বা ইত্যাদি জায়গাটি আপনারা পেতে পারেন। কিছুটা পরিস্থিতি কঠিন হবে পারিবারিকভাবে, অর্থাৎ যতটা এফোর্ট দেবেন সেই অনুযায়ী ফল কিন্তু আপনারা পাবেন না, তবে সদ্গুরুর সঙ্গ পেতে পারেন, দীক্ষা কিন্তু হতে পারে। দ্য হারমিট আমাদের এই খবর জানাচ্ছে। চলে আসবো পরবর্তী রাশি মকর, যেটি এই মুহূর্তের অন্যতম চর্চিত রাশি। প্রচুর জায়গায় আপনারা দেখবেন মকর রাশিকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, অর্থাৎ 7.5 শেষে মকর রাশি কি পরিবর্তন হতে পারে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো মকর রাশির জন্য প্রথম কার্ডটি খুব একটা ভালো আসেনি বন্ধুরা। মেজর পরিবর্তন, আ মেজর চেঞ্জ, দ্য ডেথ কার্ড ইজ হিয়ার। তবে প্রিয়জন হানিরও কিন্তু সংকেত দেখাচ্ছে মকর রাশির, এবং বড় ইনভেস্টমেন্ট করতে বারণ করা হচ্ছে। যদিও এই সময় অর্থাগম হবে, তবে শেয়ার বা লটারিতে কিছু টাকা ফাটকাভাবে আপনাদের ইনকাম হতে পারে মকর রাশি। চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি 7.5 কারণে, তার দ্বিতীয় চরণের কারণে এতদিন পর্যন্ত একদম আলোচনার শীর্ষে ছিল। তো দেখা যাক শনির এই মহাসঞ্চার বা মহাপরিবর্তন কুম্ভ রাশির জীবনে কি পরিবর্তন নিয়ে আসে। কুম্ভ রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে দ্য চ্যারিয়ট। বিবাদ বিসম্বাদের মধ্যে দিয়ে কুম্ভ রাশির জীবন চলছিল, সেটা থেকে কিছুটা আস্তে আস্তে কুম্ভ রাশির রিলিফ হতে পারে। কোনো মহিলার সাহচর্যে এবং মানে বৃদ্ধা এবং অর্থাৎ প্রৌঢ়া বয়স্কা মহিলার সাহচর্যে তিনি কিছুটা সদুপদেশ তার কাজে লাগবে এবং অ্যাটলিস্ট 6 অফ ওয়ান্ডস। তো সুতরাং সেক্ষেত্রে শনি মহারাজ যাওয়ার সময় কিছু দিয়ে যান। তা কুম্ভ রাশির লাস্ট ফেজটাতে দেখা যাচ্ছে যে তিনি তার গোলটাতে তিনি সাকসেস পাচ্ছেন। সুতরাং কুম্ভ রাশির জন্য অবশ্যই শুভকামনা রইল বন্ধুরা। চলে আসবো পরবর্তী এবং শেষ রাশি মীন রাশি, যেখানে শনিদেবের মহাসঞ্চার হতে চলেছে। তো মীন রাশির জন্য দেখে নেওয়া যাক পরিবর্তন আসতে চলেছে। মীন রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে খুব একটা ভালো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। দ্য ডেভিল ইজ হিয়ার। শরীর স্বাস্থ্য পাকস্থলী ভোগাবে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল কানেকশন এবং অস্থিভঙ্গের কানেকশন কিন্তু রয়েছে। বি ভেরি কেয়ারফুল। অনিদ্রা বা এই সংক্রান্ত সমস্যাও রয়েছে, অ্যাকিউট ডিপ্রেশন রয়েছে। বাট তারপরেও বলবো যে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত সোর্স থেকে অর্থপ্রাপ্তি, বা সেটা লটারি থেকেও হতে পারে, কিছু প্রাপ্তিযোগ রয়েছে এবং যেটা একেবারেই আপনার প্রত্যাশার অতীত ছিল। তো বন্ধুরা, এই হচ্ছে শনির মহাপরিবর্তনের ফল রাশি অনুযায়ী এবং চন্দ্র রাশি অনুযায়ী। কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমি বললাম
ইউজুয়ালি আমি সৌর রাশি বা সানশাইন অনুযায়ী বলি। এই ট্যারো কার্ডের বিচার আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর কি কি আপনারা দেখতে চান শ্রীময়ীর কাছ থেকে, ট্যারো কার্ডের বিষয়ে আপনারা আর কি কি জানতে চান, সেইগুলো আপনারা কমেন্ট সেকশন আমার খোলা থাকে, সেখানে আপনারা মন খুলে জানাতে পারেন। আপনাদের কমেন্টের ওপর বেস করেই আমি পরবর্তী ভিডিও সাধারণভাবে আপলোড করে থাকি। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন এবং সকলে শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণের জন্য নমস্কার।